হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য হিজরত করছে। সেই সিরিয়ার থেকে হিজরত করিয়া মক্কায় চলে আসছে। ছোট বাচ্চা, খাদ্য নাই, পানি নাই, গাছের কোনো ছায়া নাই, একমাত্র মাওলাকে পাওয়ার জন্য সেখানে অবস্থান করছে। অভিযোগ তোলে নাই, স্বামীর উপর অভিযোগ তোলে নাই, তুমি আমাকে এখানে কেন রাখো, আমি এখানে কিভাবে থাকবো, অভিযোগ তোলে নাই। যখনই বলছে মাওলার হুকুম হয়ে গেছে, আল্লাহর বান্দি অবনত মস্তিষ্কে মানিয়ে নিছে, মাওলার হুকুম হয় আমার কোনো আপত্তি নাই, আমার কোনো বক্তব্য নাই, তুমি আমি কি করছি। আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা কত ত্যাগ করছে, আম্মাজান আয়েশা কত ত্যাগ করছে, তার উপরে কত অপবাদ আসছে, কিন্তু মাওলার কাছে এমন ভাবে সুপর্দ করছে, আমার মাওলা পাক রব্বুল আলামিন সব কিছু ফয়সালা করিয়া দিছে। আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলে, হে গোটা দুনিয়ার মানুষ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা ফাতেমার ঘটনা শুনো। ফাতেমা তো পানির মশক টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ পরাইয়া ফেলাইছে। ফাতেমা তো আটার চাক্কি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ ভরাইয়া ফেলাইছে। হাতে এবং আমার বিছানা তো একটাই ছিল, একটা বকরির চামড়া, একই বিছানায় আমরা দুজন ঘুমাইতাম। আবার দিনের বেলা সেই চামড়ার উপরে পশুদেরকে খাদ্য দিতাম। এই হলো সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান, নবীর ঘরে অনেক সময় 3 দিন পর্যন্ত চুলা জ্বলতো না। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও, তুমি আমি কি করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় মসজিদের সামনে বেহুশ হইয়া পড়িয়া থাকতেন। মানুষ পাড়াই তো মনে হয় ভূতে ধরছে এর জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, কিন্তু আমাকে তো ভূতে ধরে না, আমার কোনো অসুখ হয় নাই, কিন্তু ক্ষুধার কারণে আমি মসজিদের সামনে শুইয়া পড়তাম। তুমি আমি কি ত্যাগ করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য শরীরের থেকে কত রক্ত ঝরাইছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদের ময়দানে দান শহীদ করিয়া কত রক্ত শুধাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খন্দকের ময়দানে ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর বাঁধছে। তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের বাদশা, ইন্তেকালের পরে তার জামার মধ্যে 17টা তালির দাগ পাওয়া গেছে। 17টা জামার মধ্যে তালি দিছে, 17টা। আল্লাহ তুই আমাকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের বাদশা, সে যদি জামার মধ্যে 17 তালি দিতে পারে, তুমি আমি কি ত্যাগ করলাম। আসলে কোনো কিছুই করতে পারলাম না। এরপরে তুমি আমি মনে করি আমাকে মাওলার জান্নাতে নেবে, নাম নেবে কাকে। বাবারে খুব ভালো মতো বুঝো, আমার মাওলায় কাকে জান্নাতে নেবে, কাকে জাহান্নামে নেবে, না আমার মাওলায় ভালো জানে। কিন্তু খবরদার আড়ি ধরিও না, মাওলায় আড়ি পছন্দ করে না। তোমার মতো আমার মতো মানুষকে আমার মাওলায় জাহান্নামে লাথি মারিয়া ফালাইয়া দিলে আমার মাওলার কিছু আসে যায় না। আমার মাওলা সামাদ, আমার মাওলা বেনিয়াজ, আমার মাওলা বেপরোয়া। গোটা দুনিয়ার সবাইকে আমার মাওলার জাহান্নামে ফালাইয়া দিলে আমার মাওলার সামনে কেউ অভিযোগ তুলতে পারবে না, কেউ প্রশ্ন করতে পারবে না। আবার আমার মাওলা সবাইকে জান্নাতে দিয়ে দিলে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আমার মাওলায় সমাদ, আমার মাওলায় বেনিয়াজ, আমার মাওলায় বেপরোয়া। এর জন্য আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য চেষ্টা করো, গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য চেষ্টা করো। ফরজ আদায় করো, ওয়াজিব আদায় করো, সুন্নাত ঠিক মতো আদায় করো, মুস্তাহাব আদায় করতে থাকো। গুনার থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করো, চোখের পানি ঝরাইতে থাকো, ইস্তেগফার তওবা করতে থাকো, দুরূদ পড়তে থাকো, মাওলাকে বেশি বেশি সিজদা করতে থাকো, কবরের মুরাকাবা করতে থাকো।
আল্লাহ ওয়ালাদের সোহবাতে থাকো। যদি মাওলা পাককে রাজি খুশি করিয়া মাওলার জান্নাতে যাইতে পারো, জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলে, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, মনে যা চাই করো, মনে যা চাই করো, আদেশ নাই, আর কোনো নিষেধ নাই। আর মাওলাকে রাজি খুশি না করিয়া যদি জাহান্নামে যাও, মাওলা এমন জাহান্নাম বানায়া রাখছে, হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। জাহান্নামে এত মারাত্মক, এত কঠিন জাহান্নাম, যখন জাহান্নামরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরিয়ে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। তাসলা নারান হামিয়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই মুহূর্তে কত মানুষ জুয়ার মধ্যে, এই মুহূর্তে কত মানুষ পোস্ট কোয়ার্টারে, এই মুহূর্তে কত মানুষ মদের মধ্যে ডুবান্ত, এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবান্ত অবস্থায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে ওদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে কিছু সময় হায়াতের থেকে আল্লাহ পাক ব্যয় করার তৌফিক দান করছেন। শুধু এতটুকু শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করা যাবে না। কাজে শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। রাত্রে একটু বেশ ভালোই হয়ে গেছে, যদিও ঢাকার জন্য রাত্র বেশি না, কিন্তু আসলে শরীরের জন্য রাত্র অনেক বেশি হয়ে গেছে। এশারের নামাজের পরপরই আসলে শুয়ে পড়া উচিত ছিল, কিন্তু আমরা করি না। অনেক রাত্র পর্যন্ত সজাগ থাকি, অনেকে গুনার মধ্যে লিপ্ত থাকি, অনেকে সওয়াবের মধ্যে। এই তো আসার সময় দেখলাম এক জায়গায় অনেকগুলি ছেলে বসা, প্রত্যেকেই মোবাইল নিয়ে ব্যস্ত। আমি দেখলাম এই মাত্র প্রত্যেকেই, একজন মোবাইল ছাড়া নেই, প্রত্যেকে এক কাজে ব্যস্ত। কত সময় আমাদের লস হইতেছে, আমাদের হায়াতের থেকে কত সময় ব্যয় করতেছি। আমি নিজেও ব্যয় করতেছি, আপনারা ব্যয় করতেছেন। কিন্তু কিছু আল্লাহ ওয়ালারা আছে যারা এই হায়াতটাকে নেক আদায়ের কাজে ব্যবহার করে। কিভাবে নেক জমা করা যায়? কারণ নবী আলাইহিস সালাতু কি বলছেন? ওই হায়াত সর্বশ্রেষ্ঠ হায়াত, যে হায়াত লম্বা হবে নেকও বেশি হবে। পড়বেন না সবাই সুবহানাল্লাহ? ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে গুনাহ বেশি হবে। যে হায়াত লম্বা গুনাহ বেশি, ওই হায়াত নিকৃষ্ট হায়াত। যে হায়াত লম্বা নেকি বেশি, সেই হায়াত, কথা বলেন না কেন, সর্বোৎকৃষ্ট হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি নেক করার তৌফিক দান করেন। আজকে গোটা দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের চক্ষু এক ধরনের, নাক, কান, হাত, পা, অবয়ব সবই এক ডিজাইনের, নাকি ভাই? কিন্তু সবার মান, সবার অবস্থান এক না। অবয়ব শরীরের দিক থেকে সবই একই ধরনের, কিন্তু প্রত্যেকের মান এক না। কেউ চোর, কেউ ডাকাত, কেউ বদমাশ, কেউ খুনি, কেউ জালেম, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ সুখী, কেউ দুঃখী, কেউ জল্লাদ, কেউ আসামি, কেউ জজ। কথা ঠিক না? কিন্তু গোটা দুনিয়ার মানুষ প্রথম অবস্থায় দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? একদল সুখী, একদল দুঃখী, একদল শিক্ষিত, একদল মূর্খ। আবার ছাত্রদের মধ্যে দুই ভাগে ভাগ করা যায়, একদল পাস আর একদল। আবার ফেলের মধ্যে কোয়ালিটি করা যায়, কেউ বেশি কম পেয়ে ফেল করছে, কেউ বেশি অল্প কম পেয়ে ফেল করছে। কি কথা ঠিক না? আবার পাস গ্রুপের মধ্যে ভাগ আছে কি নেই? কেউ গোল্ডেন A+ পেয়েছে, কেউ A, কেউ B, কেউ C। যদিও পাস, কিন্তু কোয়ালিটি ভিন্ন। যদিও সবাই চাকরিজীবী, কিন্তু কোয়ালিটি। যদিও সবাই ধনী, কিন্তু কোয়ালিটি। যদিও সবাই সুখী, কিন্তু কোয়ালিটি। ঠিক মনে করতে হবে গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে কিয়ামতের ময়দানে। কয় ভাগে ভাগ হয়ে যাবে? জোরে বলেন। একদল পাস আর একদল ফেল, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল
জান্নাতি আর এক দল। ভাই আমার বক্তব্য না, আল্লাহ পাক নিজে বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। যেহেতু আল্লাহ পাক বলছেন একদল জান্নাতি আর এক দল জাহান্নামী, তাই নিশ্চিতভাবে কেউ জান্নাতে যাবে আবার কেউ জাহান্নামে যাবে। ভাই বসেন, আর উঠবেন না ভাই, একেবারে চুপচাপ বয়ান শুনেন। দেখেন আমাদের দেশে জেলখানা আছে, বালাখানাও আছে, কথা বলেন না কেন? ভালো ঘরও আছে, মরমার পাথরে সুসজ্জিত, আবার হসপিটালও আছে, নাই? শিক্ষিত আছে, মূর্খও আছে, ঠিক না? আচ্ছা বলেন তো, জেলখানা আছে, বালাখানা আছে, জেলখানা মানুষ নাই, আপনি যান না কেন? হসপিটালে মানুষ নাই, আপনি যেতে চান না কেন? দেখেন হসপিটাল আছে, সেখানে মানুষও থাকবে, কিন্তু আমি যেতে চাই না। জেলখানাও আছে, সেখানেও মানুষ যাবে, কিন্তু আমি ঠিক, জাহান্নাম আছে, জাহান্নামেও মানুষ যাবে, কিন্তু আমি যেতে চাই না। সোজা হিসাব কিতাব। মানুষ মূর্খ আছে, কিন্তু আমি মূর্খ থাকতে চাই না। আমি কি হতে চাই? শিক্ষিত হতে চাই। কি সবাই শিক্ষিত হতে চান? তো আলহামদুলিল্লাহ। সবাই বালাখানায় থাকতে চান না জেলখানায় থাকতে চান? বেশ ভালো কথা, সবাই বালাখানায় থাকতে চান। বালাখানায় থাকতে গেলে কষ্ট সাধনা লাগবে, জেলখানায় থাকতে কোনো কষ্ট সাধনা লাগবে, বিশ্বাস হয় না? আপনার মেজাজ খারাপ, কারণ মাথার উপর একটা বাড়ি দিয়ে দেন, থাম, বাড়ি দিয়ে দেন, লোকটা শেষ। পুলিশ, সিআইডি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, গোয়েন্দা 14 গোষ্ঠী আপনার পিছনে পিছনে খুঁজিয়া তারপর আপনাকে জেলখানায় ঢুকাইয়া দিবে। কি কথা বলেন না কেন? খুব কষ্ট হয়েছে জেলখানায় যাইতে? কিচ্ছু দরকার, খালি মার একটা বাস, গোটা ডিপার্টমেন্ট আপনাকে জেলখানায় ঢুকাইয়া দেবে, কোনো কষ্টের দরকার নেই। কিন্তু এই বিশাল বালাখানায় উঠতে, বিশাল বিল্ডিং করতে কোনো সাধনার দরকার নেই। জোরে বলেন না কেন? ঠিক জান্নাতে যাইতে গেলেও সাধনা লাগবে, জাহান্নামে যেতে কোনো সাধনা লাগবে না, কোনো সাধনা নেই। মূর্খ থাকতে চান, মূর্খ থাকতে চান, কোনো সাধনার প্রয়োজন, একেবারে ঘুমান, চাটকি মারান, চাটাম মারেন, খেলাধুলা করেন, মনে যা চাই করেন, আপনার মূর্খ হইতে কোনো বাধা নেই। কিন্তু শিক্ষিত হতে চান, ঘুমাতে পারবেন, আড্ডা মারতে, খেলাধুলা করতে, পড়াশোনা করতে হবে, ক্লিয়ার কাট করতে। জঙ্গল ফলাতে চান, জমিতে যায় না, দেখবেন জঙ্গলের কোনো অভাব নেই। কিন্তু ফসল ফলাতে চান, সাধনার কোনো শেষ নেই। কাদায় পাও খেয়ে ফেলবে, সাপের আঘাত খেতে পারেন, পাও কাটতে পারে, পাও পচতে পারে, জোকে খেতে পারে, বর্ষায় ভিজতে পারেন, রোদ্রে পড়তে পারেন, সব কিছুর পরে ফসল। কিন্তু জঙ্গল ফসল ফলাতে চান, কিচ্ছু দরকার নেই, আপনি যায়েন না, দেখবেন জঙ্গলের কোনো খাতের মধ্যে অভাব নেই। কথাটা বুঝাতে পারি। জান্নাতে যাইতে কি লাগবে ভাই? কথা বলেন না কেন? ময়লার মধ্যে পোকা হওয়াতে চান, দেখবেন ময়লা ফেলায় দেন, পোকার কোনো অভাব নেই। কিন্তু মুরগি পালতে চান, মাছ পালতে চান, সাধনার কোনো অভাব নেই। জান্নাতে যাবেন, সাধনা চাই। জাহান্নামে যাবেন, সাধনার কোনো দরকার নেই। সবাই জান্নাতে যেতে চায়, সবাই। এক ছেলে আসছে, শহরে, শহর ঘুরতে ঘুরতে দেখে একটা ভালো বাড়ি, সামনে ফুলের বাগান, বিশাল ব্যাপার স্যাপার। ছেলে জিজ্ঞাসা করছে, ভাই বাড়িটা কার? বলছে দেখেন না, নেম প্লেট জজ সাহেবের। ছেলে বাড়িতে গেছে, গিয়ে আব্বুকে বলছে, আব্বু আমি আজকে শহরে গেছি, বাড়ি দেখছি ভালো একটা, ফুলের বাগান, মালি, দারোয়ান, মনে হয় যেন অনেক রকমের গাড়ি বাড়ি। আমি দেখলাম জজ সাহেবের বাড়ি। আব্বু আমি জজ হব। বলে মাশাআল্লাহ, তুমি জজ হবা, আমি জলের সন্তান হব। তুমি কি হবা? আমি কমপক্ষে জজের বাবা হব। তুমি আমার সন্তান, আমি জজের বাবা, কম কথা না। কি করতে হবে আব্বু? বলে সবাই ঘুমাবে, তোমাকে পড়তে হবে, সবাই খেলবে, তোমাকে পড়তে হবে, সবাই আড্ডা মারতে, তোমাকে পড়তে হবে, সবাই বেড়াতে যাবে, তোমাকে পড়তে হবে। বলে আব্বু আমি জজ হতে চাই, কিন্তু পড়তে পারবো না। আমি কি হতে চাই? কি আলহামদুলিল্লাহ, জজ হতে পারবেন? আলহামদুলিল্লাহ। কারণ দেখেন দুনিয়া কিন্তু সবাই,
দুনিয়া বোঝার ব্যাপারে ছোট বড় কার কোনো দ্বিমত নেই, সবাই বলছে না একসাথে, কোনো সন্দেহ নেই। সবাই জানি বিসিএস ক্যাডার হলে পড়তে হয়, পড়া ছাড়া হওয়া যায় না। তো সবাই জান্নাতে যাইবেন, জান্নাতের জন্য কোনো সাধনা করতে হবে না। সবাই ঘুমাবে, আপনার ঘুমাবেন আর জান্নাতে যাবেন। সবাই দিনের বেলা রোজার সময় খাবে, আপনিও খাবেন আর জান্নাতে যাবেন। সবাই দাড়ি কাটিয়ে আপুদের সাজবে, যুবক সাজবে, আর আপনি দাড়ি কাটিয়ে যুবক সাজবেন আর জান্নাতে যাবেন। সবাই হারাম খেয়া ঢাকায় বিল্ডিং করবে, কি হবে জানি, ওই আগের পুলিশ আইজি বেনজির হয়ে যাবে। কি কথা ঠিক না? কি কথা বলেন না কেন? শুধু বেনজির না তো এক নাম, এরকম হাজারো বেনজির বাংলাদেশে আছে, এক দুই বেনজির, লক্ষ বেনজির আছে, সবাই বেনজির কাজ। যারা অফিস আদালতে যান, আপনি চিন্তাই করতে পারবেন না যে তাদের অবস্থা কোথায় গিয়া পুষছে, কোথায় গিয়া পুষছে, কোথায় গিয়া পুষছে। আপনি হারাম খাবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন আর জান্নাতে যাবেন। আপনার মাথার মধ্যে গোলটোল আছে না? কিন্তু আওয়ামী লীগ করবেন, বিএনপি করবেন, জাতীয় পার্টি করবেন, জাসদ করবেন, বাসদ করবেন, বেপর্দা চলবেন, বেআইন ভাবি দেব 14 গোষ্ঠী নিয়ে আড্ডা মারবেন, আনন্দ ফুর্তি করবেন আর জান্নাতে চলে যাবেন নাকি? আপনার কোনো বাবার জান্নাত থাকলে সেখানে যান, কিন্তু আল্লাহর জান্নাত নেই। আল্লাহর জান্নাতে গেলে সাধনা লাগবে। নতুন নবীগণ এত সাধনা করছেন কেন? সাহাবারা এত সাধনা করছেন কেন? আপনি এবং আমি দুনিয়া পাওয়ার জন্য ঈমান ইসলাম বিক্রি করি, বাড়ির জন্য ঈমান ইসলাম বিক্রি করি, জমির জন্য ঈমান ইসলাম বিক্রি করি, ক্ষমতার জন্য ঈমান ইসলাম বিক্রি করি। আপনি এবং আমি দুনিয়ার জন্য ঈমান ইসলাম বিক্রি করি। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ইসলামের জন্য, ঈমানের জন্য ঘর ত্যাগ করছে, স্বামী ত্যাগ করছে, স্ত্রী ত্যাগ করছে, নিজের জীবন ত্যাগ করছে, এরপর জান্নাত কামাই করছে। সবাই জান্নাতে চলে যায়। সারা বছর আকাম কুকাম কইরা বুড়া বয়সে রিটায়ার্ডের পরে আপনি ইসলামিক গবেষক হয়ে গেছে। একটু মসজিদে গিয়ে মনে করে যে আমার চেয়ে বড় ভাই জান্নাতে যাবেন না, তা বলছি না। আমি আগেই বলছি, পাশের মধ্যে বহুত কোয়ালিটি, গোল্ডেন এ প্লাস, এ প্লাস, এ মাইনাস, বি, সি, কথা ঠিক না? জান্নাতের মধ্যে কয়টা কোয়ালিটি জানেন? 8টা। কয় কোয়ালিটি? কয় কোয়ালিটি? সবাই চাকরিজীবী, কিন্তু সচিব সাহেব আর পিয়ন সাহেব যদিও সরকারি চাকরিজীবী, একই কোয়ালিটির, কথা ঠিক না? 8টা কোয়ালিটি জান্নাত। জানেন এক একটা জান্নাতের কোয়ালিটির মধ্যে আর একটা জান্নাতের ব্যবধানটা কি? ব্যবধান জানেন? সবই তো মোবাইল, অ্যান্ড্রয়েডের মধ্যে বহুত প্রকার আছে। দেখেন না, আইফোন, স্যামসাং সবই মোবাইল। আবার চায়নারও দেখা যায় রাস্তার পাশে পাওয়া যায় মোবাইল, একটার দাম 5 লাখ টাকা আর একটার দাম 5,000 টাকা। দুটোটাই কি? কথা বলেন না। এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের পার্থক্য জানেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদার পার্থক্য হবে দুনিয়ার থেকে আসমান যত পার্থক্য। এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদার এই পার্থক্য হয়ে যাবে। যে ব্যক্তি 100 মার্কস পাইছে আর তুমি 33 পাইছো, একই চাকরি, একই বেতন, একই সম্মান। যেই বাচ্চারা ছোটবেলার থেকে নামাজ পড়ছে, বালেগ হওয়ার পর থেকে আল্লাহকে সেজদা করছে, আর তুমি 70 বছরের সেজদা দেয়া শুরু করছো, জান্নাত পাবা না তা বলছি না, কিন্তু কোয়ালিটি এক না। পাবা না তা বলছি না, কিন্তু কোয়ালিটি এক না। যেই ব্যক্তি জীবনে ঈমানের সাথে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক মারছে, কয়বার? নামাজ নাই, রোজা কিচ্ছু নাই, শুধু ঈমানের সাথে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক মারে, সেও একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু পিঠের চামড়া থাকবে না। কিন্তু আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চাই, গোল্ডেন এ প্লাস পেতে চাই, আমি ভালো জান্নাত চাই। কথা ঠিক না? ঠিক। আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে চাই,
শুধু জামাত না, তাকবীরুল্লাহর সাথে পড়তে চাই, আমি খুশুর সাথে পড়তে চাই, সুন্নাত অনুযায়ী চলতে চাই, নাকি মেয়েকে পর্দা করব না, হ্যাঁ, স্ত্রীকে, নিজে পর্দানশীল হব না। দেখেন নামাজের কাজা আছে, পর্দার কোনো কাজা নাই। নামাজের পর্দার কোনো কাজা নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই গোশত এবং রক্ত হবে হারামের দ্বারা, ওই রক্ত গোশতর জায়গা জান্নাত হবে না। এ আমার যুবক বাবারা, সময় চলিয়া যাইতে আছে, এক ওয়াক্ত নামাজ কাজা করিও না, রোজা ছাড়িও না, সুন্নাত অনুযায়ী চলতে থাকো। জবানটাকে সবসময় মাওলার জিকিরে জারি রাখিও, চক্ষুকে মাওলার কুদরত দেখার কাজে ব্যস্ত রাখিও, মাথার মধ্যে সবসময় ফিকির রাখিও, আমার মাওলাই কই, আমি তো আমার মাওলাকে পাইলাম না, আমি মনে হয় মাওলাকে পাইলাম না, আমি মনে হয় জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করতে পারলাম না। কলবের মধ্যে শুকর রাখিও, মাওলা আমাকে চক্ষু দান করছে, আমাকে মাওলায় জবান দান করছে, আমাকে মাওলায় হাত পাও দান করছে, আমাকে মাওলায় সেজদা দেওয়ার তৌফিক দিছে, আমাকে মাওলায় ঈমান দান করছে, আমাকে মাওলায় সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করছে। এর জন্য সবাই সব সময় শুকর রাখিও, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবর রাখিও, জবানের মধ্যে জিকির, মাথার মধ্যে ফিকির, কলবের মধ্যে শুকর, অঙ্গ প্রত্যঙ্গে সবর, সব সময় ইবাদতে মগ্ন থাকো, চোখের পানি ঝরাইতে থাকো, মাওলার সাথে কান্নাকাটি করতে থাকো, জিকির আজকার করো, আল্লাহ ওনাদের সোহবতে যাও, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়া ডাকো, মাওলা রে, ও মাওলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের বাবা আদম একটা ভুল করার কারণে এত কান্না কানছে, কানতে কানতে নহর জারি করিয়া দিছে, অথচ আমরা এত গুনাহ করি, আমাদের চোখে পানি নাই। আল্লাহ, আমার নবীর আগিরা পিছিলা সমস্ত গুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, আগিরা পিছিলা সমস্ত গুনাহ আমার মাওলায় মাফ করিয়া, যদিও গুনাহ নাই। সেই নবী নামাজের মধ্যে এত কান্না কানছে, অলি জাউফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা, কিন্তু আজকে তোমার আমার চোখের মধ্যে কোনো পানি নাই, তওবা নাই, ইস্তিগফার নাই, কলবের মধ্যে কম্পন নাই। তাকশাইদু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ ওয়ালাদের কলব তো জিকিরে কম্পন সৃষ্টি হয়ে যাইতো, কিন্তু তোমার আমার কলবের মধ্যে মাওলার ভয় কম্পন সৃষ্টি হয় না, মাওলার ভয় পশম দাঁড়ায় না, মাওলার ভয়ে চামড়ার মধ্যে কাঁপন সৃষ্টি হয় না। সারাদিন গুনার মধ্যে পড়িয়া থাকি, আর মনে মনে দাবি করে আমার চেয়ে বড় নেককার কে আছে, আমার চেয়ে আল্লাহওয়ালা কে আছে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, মাওলার জন্য কি করছি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য ফেরাউনের বাদশাহী ত্যাগ করছে, সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে থেকে উলঙ্গ করিয়া পালানো হয়েছে, আরাম আয়েশের পরিবর্তে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে পায়ের মধ্যে পেরাক লাগানো হয়েছে, এমনকি সবার সামনে তার লজ্জা স্থানে পেরাক লাগাইয়া দেওয়া হয়েছে, আল্লাহ মাফ করিয়া দাও। তারপর আমার মাওলাকে বলে না, আর তুমি আমি একটু নামাজ পড়তে পর্দা করতে পারি না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য হিজরত করছে, সেই সিরিয়ার থেকে হিজরত করিয়া মক্কায় চলে আসছে। ছোট বাচ্চা, খাদ্য নাই, পানি নাই, গাছের কোনো ছায়া নাই, একমাত্র মাওলাকে পাওয়ার জন্য সেখানে অবস্থান করছে। অভিযোগ তোলে নাই, স্বামীর উপর অভিযোগ তোলে নাই, তুমি আমাকে এখানে কেন রাখো।
আমি এখানে কিভাবে থাকবো অভিযোগ তোলে না। যখনই বলছে মাওলার হুকুম হয়ে গেছে, আল্লাহর বান্দি অবনত মস্তিষ্কে মানিয়ে নিছে, মাওলার হুকুম হয়, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো বক্তব্য নাই। তুমি আমি কি করছি? আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা কত ত্যাগ করছে, আম্মাজান আয়েশা কত ত্যাগ করছে, তার উপরে কত পদ আসছে, কিন্তু মাওলার কাছে এমন ভাবে সুপুর্দ করছে। আমার মাওলা পাক রব্বুল আলামিন সব কিছু ফয়সালা করিয়া দিছে। আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলে, হে গোটা দুনিয়ার মানুষ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা ফাতেমার ঘটনা শুনো। ফাতেমা তো পানির মস্ক টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ পরাইয়া ফেলাইছে। ফাতেমা তো আটার চাক্কি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ ভরাইয়া ফেলাইছে। হাতে এবং আমার বিছানা তো একটাই ছিল, একটা বকরির চামড়া, একই বিছানায় আমরা দুজন ঘুমাইতাম। আবার দিনের বেলা সেই চামড়ার উপরে পশুদেরকে খাদ্য দিতাম। এই হলো সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান, নবীর ঘরে অনেক সময় 3 দিন পর্যন্ত চুলা জ্বলতো না। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। তুমি আমি কি করছি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় মসজিদের সামনে বেহুশ হইয়া পড়িয়া থাকতেন। মানুষ পাড়াই তো মনে হয় ভূতে ধরছে এর জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, কিন্তু আমাকে তো ভূতে ধরে না, আমার কোনো অসুখ হয় নাই, কিন্তু ক্ষুধার কারণে আমি মসজিদের সামনে শুইয়া পড়তাম। তুমি আমি কি ত্যাগ করছি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য শরীরের থেকে কত রক্ত ঝরাইছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদের ময়দানে দান শহীদ করিয়া কত রক্ত শুধাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খন্দকের ময়দানে ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বাঁধছে। তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের বাদশা, ইন্তেকালের পরে তার জামার মধ্যে 17টা তালির দাগ পাওয়া গেছে। 17টা জামার মধ্যে তালি দিছে, 17টা। আল্লাহ তুই আমাকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের বাদশা, সে যদি জামার মধ্যে 17 তালি দিতে পারে, তুমি আমি কি ত্যাগ করলাম? আসলে কোনো কিছুই করতে পারলাম না। এরপরে তুমি আমি মনে করি আমাকে মাওলার জান্নাতে নেবে, নাম নেবে কাকে? আমারে খুব ভালো মতো বুঝো, আমার মাওলায় কাকে জান্নাতে নেবে, কাকে জাহান্নামে নেবে, না আমার মাওলায় ভালো জানে। কিন্তু খবরদার আড়ি ধরিও না, মাওলায় আড়ি পছন্দ করে না। তোমার মতো আমার মতো মানুষকে আমার মাওলায় জাহান্নামে লাথি মারিয়া ফালাইয়া দিলে আমার মাওলার কিছু আসে যায় না। আমার মাওলা সামাদ, আমার মাওলা বেনিয়াজ, আমার মাওলা বেপরোয়া। গোটা দুনিয়ার সবাইকে আমার মাওলার জাহান্নামে ফালাইয়া দিলে আমার মাওলার সামনে কেউ অভিযোগ তুলতে পারবে না, কেউ প্রশ্ন করতে পারবে না। আবার আমার মাওলা সবাইকে জান্নাতে দিয়ে দিলে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আমার মাওলায় সমাদ, আমার মাওলায় বেনিয়াজ, আমার মাওলায় বেপরোয়া। এর জন্য আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য চেষ্টা করো, গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য চেষ্টা করো। ফরজ আদায় করো, ওয়াজিব আদায় করো, সুন্নাত ঠিক মতো আদায় করো, মুস্তাহাব আদায় করতে থাকো। গুনার থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করো, চোখের পানি ঝরাইতে থাকো, ইস্তেগফার তওবা করতে থাকো, দুরূদ পড়তে থাকো, মাওলাকে বেশি বেশি সিজদা করতে থাকো, করো কবরের মুরাকাবা করতে থাকো, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো। যদি মাওলা পাককে রাজি খুশি করিয়া মাওলার জান্নাতে যাইতে পারো, জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলে, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে যা চাই করো, মনে যা চাই করো, আদেশ নাই, আর কোনো নিষেধ নাই। আর মাওলাকে রাজি খুশি না করিয়া যদি জাহান্নামে যাও, মাওলা এমন জাহান্নাম বানায়া রাখছে, হালাতাকা হাদিসুল গাশিয়া,
উজুহুন ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। জাহান্নামে এত মারাত্মক, এত কঠিন জাহান্নাম, যখন জাহান্নামরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরিয়ে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। তাসলা নারান হামিয়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফাক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে তৌফিক দিয়া দেয়।